আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে শবে বরাতের পরের দিন, মানে অনেকেই রোজা রাখছে, আমিও রোজা রাখছি। তো আজকে ভিডিওটা নিশ্চিত করলাম যে অনেকদিন ধরে আপনাদের ভিডিও দিতে পারতেছি না ঠিক মতো, কারণ তো সবাই জানেন আম্মু অসুস্থ, আহনাফ অসুস্থ, মেডিকেল ভর্তি ছিল। তো আগের চেয়ে আহনাফ মোটামুটি সুস্থ হয়েছে, বাট পুরোপুরি হয় নাই, অনেকটা আহ, ভালোই হয়েছে, ভালোর দিকে আছে আল্লাহর রহমতে। কিন্তু মামুনির অবস্থাটা একটু ভালো না। বলছে আগামীকালকে বক্ষব্যাধি হসপিটালে নিয়ে যাব। আম্মু অ্যাজমা এবং নিউমোনিয়া দুইটাই হয়েছে একসাথে। যাই হোক, সবাই দোয়া করবেন। তো আজকে নতুন করে ভিডিওটা শুরু করলাম, দেখাই আপনাদের, আপনাদের সাথে শেয়ার করি। এই কারণে এই যে এই ঘরে চলে আসলাম। মামুনি শুয়ে শুয়ে টিভি দেখতেছে। ওই যে আহনাফ, আসসালামু আলাইকুম। আহনাফ সালাম দাও। এখানে মামুনি অসুস্থ শুয়ে রয়েছে, ভাল লাগে না কোনো কিছুই। আমি টিভি ছেড়ে দিছি, বলছি টিভি দেখেন দেখেন, ভাল লাগেনি। আর পাপা একটু বাহিরে গেছে আহনাফের জন্য, আহনাফের খাবার আনতে। আজ তো এই যে পাপা, আই চো 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 চো। তো চলুন ওখানে যাই। আর এখানে হলো সুমাইয়া রান্না বান্না করতেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন রান্না বান্না রেডি করছে। এখানে হলো এগুলো লইট্টা শুটকি, ও ছুরি শুটকি। এখানে পেঁয়াজ কাটা, এখানে শিম আছে, কলা, আর এখানে ভাজি রান্না হচ্ছে। যাই হোক, রান্নাঘরের অবস্থা আজকে ভালো না, যার কারণে এরকম অবস্থা। আর রুমও আজকে ফিটফাট না, কারণ রোজা রাখলে ঘরের সবকিছু করলে ওর তেমনি ক্লান্ত লাগে। তো এখানে আমার এই যে একটা নিউ ল্যাপটপ, যেটা আমাকে পাপা এনে দিছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আমাদের চ্যানেলের ভিতরে অলওয়েজ টাইম দেখেন যে আমি এর ভিডিওগুলো দেই আপনাদের নতুন করে, মানে আমার টিউটোরিয়াল ভিডিওগুলো দিচ্ছি ব্লগ ভিডিওর সাথে সাথে। তো আজকে দেই কি জন্য, কারণ অনেকেই মানে কাজ শেখার জন্য অনেক কিছু খুঁজেন, পান না, যার কারণে আমি একটু দেই যেন সেখান থেকে দেখে হলেও শিখতে পারেন। শেখার তো শেষ নেই, আমিও শিখছি, আমার সাথে সাথে আপনারাও শিখেন। তো এই কারণেই দেই। তো আজকে ওই চিন্তা করলাম একটা ছোট্ট ভিডিও বানায় ফেলাই, এবং এর ভিতরে আমি আজকে আমার কাজটাও দেখাই আপনাদের। তো চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক, স্ক্রিনে যাই, তারপরে আপনাদের আবার ভিডিও। তো স্ক্রিনে চলে আসলাম অবশেষে। তো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এখানে আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি, বা 72/36, এবং 8 GB মনে রাখছি। আর এখানে আমি আগেই লেখাগুলো লিখে রাখছি, ক্লায়েন্ট যা দিয়েছে। এবং এখন নতুন পেজে গেলাম, আমি এগুলো ডাউনলোড করে রাখছিলাম, তো এগুলো সব নিয়ে নিতেছি। আমি কাজের সুবিধা, তার ভিডিও যেন লং না হয়, তার কারণে আমি শর্টকাট ভাবে যত দ্রুত সম্ভব তত দ্রুতই করছি, যেন আপনাদের অসুবিধা না হয় বুঝতে। আর ধৈর্য সহকারে যেন দেখতে পারেন, ধৈর্য যেন না হারা হন। তো এখানে ছবিটা নেওয়ার পরে আমি পেইন্ট টুলের মাধ্যমে অনেক সুন্দর করে আস্তে আস্তে করছি। ফাস্ট করে দিয়েছি যেন ভিডিওটা অনেক লং না হয়। দেখতেই পারতেছেন প্রতিটা আমি অনেক সুন্দর আস্তে আস্তে ধীরে সুস্থে আমি এই কাজটা করছি, এটা আপনারাও খেয়াল করে করবেন।
পেইন্ট টুলের কাজ যত করবেন তত হাতে আসবে এবং তত স্পিড হবে। তো এখানে সিলেকশন করার পরে এগুলো ডিলিট করে দিলাম। এখন নতুন করে এখানে আমি আমার যেই মানে জুয়েলারির আইটেমটা রয়েছে আছে সেটাকে আনবো। তার আগে এখানে একটা কাজ করে নেব, যেটা হলো আমি আমার এটাকে আমি মার্কস করে নিলাম, মার্কস করে ইনভার্ট করলাম কন্ট্রোল আই দিয়ে করে। তারপরে এটাকে আমি আগে ফার্স্টে সম্পূর্ণ ডিলিট করলাম, ডিলিট করে করতে পেইন্ট টুলের মাধ্যমে এটাকে সব ডিলিট করছি। এখন এখানে আমি পেন টুল বলে এটা হলো কারি টুল, আমাকে কলমটা নিলাম, কলমটা নিয়ে এখানে আমি এটাকে একটু মুছে দিলাম। এখন জুয়েলারিটারে আমি ফটোশপে যে যে যত ভালো ভার্সন ইউজ করতেছেন, মানে লেটেস্ট ভার্সন ইউজ করতেছেন, সে তত সুন্দর ভাবে মানে কাজ করতে সহজ ভাবে। আমি এআই এর মাধ্যমে এটাকে করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিলাম। এখন এখানে আমি একটা রেক্টেঙ্গুলার মার্কিং দিয়ে একটা টুল নিলাম। তো শেপ নেওয়ার পর এটাকে কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করে পেইন্ট টুলের মাধ্যমে একটা শেপ নিতেছি কোনায়, সুন্দর করে একটা শেপ তৈরি করব। এখন এই যে এই শেপটাকে আমি সুন্দর করে একটা শেপ নিব। এই শেপটা নেওয়ার পরে দেখেন আপনারা জিনিসটা অনেক সুন্দর হয়ে ফুটবে। তো এখানে আমি এটার সাথে মিলিয়ে দিব। ব্যাস, এখন এটাকে আমি সিলেকশন করব। আপনাদের সুবিধা শর্টকাট ইউজ না করে আমি ডাইরেক্ট দেখাচ্ছি। মেকে সিলেকশনে ক্লিক করার পর সিলেকশন করার পর দেন এখানে কালারটা চেঞ্জ করে দিলাম এবং কন্ট্রোল ডি দ্বারা আমি এটাকে আনসিলেক্ট করলাম এবং এটাকে কন্ট্রোল জে দ্বারা ডুপ্লিকেট লেয়ার করে এটাকে এখন আমি আবার কালার চেঞ্জ করব। কন্ট্রোল টি চেপে ধরে মাউসের কার্সার ক্লিক করাতে এখানে সিলেকশন হলো এবং কালারটা যে আমি চেঞ্জ করে নিলাম। কালার চেঞ্জ করার শর্টকাট হলো আল্টা প্লাস ডিলিট, দুইটা ক্লিক করলেই হয়ে যায় কালার চেঞ্জ। এখন কালারটা চেঞ্জ করার পর দুইটা কালারের নিচে একটু ড্রপ শ্যাডো দিব, যেন এই জিনিসটা বোঝা যায় এখানে ভাঙতি রয়েছে পেজটা, ডিজাইনটা যেন ফুটে। তো আমি এখন এটা করলাম। $25 একটা কাজ, মানে অনেকে বলতে পারেন যে বাংলা টাকায় কাজ করে আপনি $25 বলতেছেন কিভাবে? ভাই, বাংলা টাইপিং এর কাজ করতেছি ঠিক আছে, কিন্তু যে মার্কেট প্লেসের মাধ্যমে করা হয় সেই মার্কেট প্লেসের ডলারে অর্ডার দেওয়া হয়, ডলারে অর্ডার নেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হলো $25 কাজ এখন করতেছি, কিন্তু সবসময় এরকম কাজগুলি পাই না, কারণ বর্তমান এআই এর জগতের আমাদের হাতের কাজের চেয়ে এআই এর কাজের দাম বেশি হয়। যাই হোক, তো এখানে আমি প্রত্যেকটা লেখাগুলো কপি করতেছি এবং নিয়ে ওখানে বসাইতেছি সুন্দরভাবে এক একটা ফন্ট ইউজ করে। আমি আপনাদের যদি চাহিদা মোতাবেক আমি ফন্টগুলো আপনাদের দিয়ে দিব। তো এখানে মিনহাজ জুয়েলারের নাম, এখানে আমি সুন্দর করে এটাকে আগে মিডল করে নিলাম এবং এখন এটার আমি অ্যালাইনটা সুন্দর করে মিডল করে অ্যালাইন মাঝ বরাবর রেখে এটার ফন্টটা চেঞ্জ করলাম এবং ফন্ট চেঞ্জ করে এটা বোল্ড করে দিলাম ফন্টটাকে, যেন দেখতে সুন্দর এবং ভালো দেখায়। তো দেখতেই পাচ্ছেন এখানে করার পর আমি আবার এখানে রেক্টেঙ্গুলার মাল্টিপল দ্বারা একটা শেপ নিলাম এবং এই শেপটাকে আমি ব্রাশ দিয়ে, মানে যে কলমের মতো জিনিসটা দেখতে ব্রাশ টুল বলা হয়, তো ব্রাশ টুলের মাধ্যমে আমি এটাকে সুন্দর করে আবার কি করলাম, কারণ এই যে একটা দেখছেন সুন্দর টুল, মানে একটা টুলের ছোট্ট টুল যেটা আপনারা চেনেন অনেকেই, কিন্তু টুলের কাজটা যারা কত সুন্দর ডিজাইন করা যায় এটা আপনারা বুঝেন না। এই জিনিসটা করলাম। আর অবশ্যই ব্রাশ টুল দ্বারা যখন এই কাজগুলো করবেন, মোছার কাজটা করবেন, তখন মার্কস করে নেবেন লেয়ারটাকে, তাহলে মার্কস করে ইনভার্ট করে নেবেন এবং সাদা অপশন, মানে কালার যে দেখতেছেন এখানে লাল এবং হয়ে রয়েছে, সেটাকে আপনি সাদা এবং কালা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিয়ে দেন তারপরে মার্কস
ব্রাশটাকে দিয়ে কাজ করবেন এক্স দ্বারা, কিবোর্ডের এক্স দ্বারা কালার গুলো চেঞ্জ করা যায়, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এটা খেয়াল করবেন। এবং এখান থেকে আমি নতুন করে আবার একটি নিয়ে আসলাম, টেক্সট নিয়ে আসলাম, সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন এই টেক্সটটাকে সাজানোর পরে দেন এখানে আবার এটা মানে ঠিকানা, যার কাজ করতেছি তার ঠিকানা, আপনারা এখানে যাবেন, যে যে দেখবেন তো ভাইটিরও পছন্দ হয়েছে কাজটা, তো দেন এইখানে আসলাম। আপনাদের যদি কারো অর্ডার করা লাগে আমার সাথে যোগাযোগ করবেন, বিহান্স অ্যাকাউন্টের লিংক দেওয়া থাকবে, দেন আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের লিংক দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া থাকবে, এবং কি আমার ফেসবুক অ্যাকাউন্টেরও যে মানে আমার কাজের যে অ্যাকাউন্টটা রয়েছে, ওয়েবসাইটটা রয়েছে, সবগুলোই আপনাদের দেওয়া হবে। আপনারা যেখান থেকে মন চায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো দ্বিধায়, কোনো ভয় নেই, কোনো কিছু নেই, আমাকে নিয়ে মেসেজ করতে পারেন। আমি অল্প রেটে আপনাদের কাজ করে দিব ইনশাআল্লাহ। যেহেতু যদি বাঙালি হন, কারণ বাঙালি হবেন দেখে আমার বাংলা কথা বুঝতেছেন। এখান থেকে আমি নাম্বারের জন্য একটা আইকন নেব, কারণ এই জিনিসটা দেখতে অসুন্দর লাগতেছে, এর কারণে একটা আইকন নিয়ে আসতেছি, এবং আইকনটা এখানে এনে এখানে আপনার বসিয়ে দিচ্ছি সুন্দর করে। আইকনটা ড্রপ শ্যাডো দিয়ে কালার ওভারলেতে যে আমি ব্লেন্ডিং করে কালারটা চেঞ্জ করে দিলাম, এবং ড্রপ শ্যাডো নিচে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন সুন্দর করে হয়ে গেছে আমার আপনার এটা। এখন এখানে ক্যামেরা র ফিল্টারে যায়, ফিল্টারের মাধ্যমে আমি এটাকে একটু হাইলাইট করতেছি, মানে কালার গ্রেডিং করতেছি। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে মোটামুটি। ক্লায়েন্টেরও পছন্দ হয়েছে দেখেই হয়েছে বিধায় আমি আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এটা কেমন হলো সবাই জানাবেন। এই ছিল আজকের ডিজাইন। তো যাদের দরকার আমার সাথে যোগাযোগ করার, সবাই যোগাযোগ করবেন। আমার ডিজাইন পছন্দ হলে আমাদের পেজটিকে ফলো করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদের কিছু কাজ করে দেখালাম, এবং কিছু ঘরের পরিবেশটা দেখালাম। কেমন লাগলো সবাই জানাবেন। আর কারো যদি কোনো কাজ বা কোনো হেল্প দরকার পড়ে আমাকে ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেসেজ করতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ শীঘ্রই রেসপন্স করব। ধন্যবাদ। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। RIS GD রিয়াজ জিডি আমার যে আইটি গ্রুপটা আছে সেটাকে ফলো দিবেন, সেখানে আমার কাজের সমস্ত ডকুমেন্ট পেয়ে যাবেন, সেখানেই আমাকে পাবেন। ধন্যবাদ।